হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি ধূমকেতু মুভির ট্রেলার রিয়াকশন দেব, যেটা দেখে আমি রীতিমতো ছিটকে গেছি। এবং 2 মিনিট 47 সেকেন্ড ধূমকেতু ট্রেলারের ডিউরেশনটা, এবং যেটা ট্রেলারটা কিন্তু রীতিমতো কিন্তু আমাকে একটা অন্যরকম একটা বাজ এনে দিয়েছে। কারণ দেখুন, প্রায় আজ থেকে 10 বছর আগে কিন্তু এই মুভিটা শ্যুট করা হয়েছে, এবং যেই মুভিটার গ্র্যান্ডার এত হাই স্কেল, এত সুন্দর ডিওপি, এত সুন্দর এডিট, এত সুন্দর বিজিএম, এত সুন্দরভাবে ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে প্রপস থেকে শুরু করে প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে কৌশিক গাঙ্গুলি হ্যান্ডেল করেছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে না আজ থেকে 10 বছর আগে এই মুভিটা শ্যুট করা হয়েছে। আমি যদি শুরুর কথা বলি, যে শুরুতেই দেবের যে শ্যুটটা করা হয়, একদম ফার্স্ট একটা স্টর্ম আসছে এবং দেবের ক্যারেক্টারটা রিভিল হচ্ছে, সেইটা থেকে শুরু করে একদম শেষ অবধি, যেখানে একটা আহ, মানে একটা দৃশ্য দেখানো হচ্ছে যে কারো একজন ফাঁসি হচ্ছে। এবং এখানে দেবের নাম ভানু সিংহ, সেটা জানা গেছে। রূপা যে শুভশ্রীর নাম, সেটা কিন্তু আমরা গানে গানে, যেই গানটা যখন বেরিয়েছিল তখন একটা জায়গায় দেব রূপা নামে শুভশ্রীকে কোট করেছিল, তখন সেখান থেকে জানতে পেরেছিলাম যে সেখানে শুভশ্রীর নাম থেকে রূপা। তা এই যে ভানু সিংহ এবং রূপা, তাদের যে এই যে কেমিস্ট্রিটা, এই কেমিস্ট্রির মধ্যে এমন কি ঘটবে যার ফলে কিন্তু দেবকে তাকে প্রস্থেটিক একটা লুক দিয়ে তাকে রীতিমতো চেঞ্জ করতে হবে। এবং চিরঞ্জিতের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা অনেকটাই হয়তোবা ভানু সিংহের যে ক্যারেক্টারটা সম্পর্কে সেটা জানে। এবং রুদ্রনীলেরও যে ক্যারেক্টারটা, সেও যেমন বলে তুই কে, কে তুই, সেখানে যে পুশ আপ করছে, যেটা আমরা টিজারে দেখতে পেয়েছি, যে সেখানেও কিন্তু জানা গেছে যে যে এই হলো দেব। এবং দেব কেন এই মানে সে কেন লুকিয়ে বেড়াচ্ছে, সে কেন পালিয়ে বেড়াচ্ছে, সেই জিনিসটা কিন্তু জানতে হলে অবশ্যই আমাদের আর মাত্র কয়েকটা দিন ওয়েট করতে হবে। পরমব্রতকে একটু সময়ের জন্য দেখা গেছে। এবং ইন্দ্রনীল খাসনবিশ, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাই বা কে, সেটাও কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং যেখানে একটা ক্যারেক্টার বলছে যে যে আমি আমার ছেলেকে পুড়িয়ে এসে আপনার পুলিশকে বলছে যে এখন আপনার সাথে আমি চা খাবো। কাজে এখানে কি কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে দেবের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কি মৃত্যু হয়, এবং আবার একটা ব্লাস্টও কিন্তু দেখানো হচ্ছে। কাজে এই যে ট্রেলারটা যেভাবে দেখানো হয়েছে, কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে না যে আমরা মুভি সম্পর্কে অনেক কিছু জেনে গেছি। সাধারণত হয় কি, একটা ট্রেলার দেখে আমরা ট্রেলার সম্পর্কে অনেক কিছু জাজ করতে পারি যে হ্যাঁ, এই মুভিটা অ্যাটলিস্ট এরকম হতে চলেছে, বা এই ঘটনার মধ্যেই মুভিটা হবে। কিন্তু কোথাও গিয়ে টিজার দেখে তো একদমই মনে হয়নি, ট্রেলারটা দেখে কিন্তু কোনোভাবেই জাজ করা যাচ্ছে না যে এক্স্যাক্টলি একদম শেষে কি হতে চলেছে। এবং হ্যাঁ, একটা প্যাট্রিয়টিজমের একটা ব্যাপার তো রয়েছে। 15th আগস্টের আগের দিন যেহেতু 14th আগস্ট রিলিজ হচ্ছে, সেই ব্যাপারটা তো রয়েছে। একটা দেশাত্মবোধক একটা ব্যাপার এখানে চলে আসছে। এবং দেব কেন সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সে কেন এরকম প্রস্তুতি একটা লুক নিয়ে সে রয়েছে, এবং সে তার ক্যারেক্টারটা মরে গেছে, সেটা সে কিন্তু রুদ্রকে বলছে যে 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 মারা যে যে গেছে, যে ভূত, যে তার তার তো আর কখনো মৃত্যু হয় না। তারপরে তাকে বলছে ভানু তুই ফিরে আয়। এবং সেই জায়গাটা, বা শুভশ্রী যখন বলছে, রুদ্রনীল যখন শুভশ্রীকে বলছে যে আমি তোমাকে কী দিতে পারি, শুভশ্রী বলছে যে তুমি আমাকে মানে কিছুই দিতে পারো না। এই জিনিসগুলো, বা একটা গান চলছে, একটা ট্রেলারের মাঝখানে একটা গান চলছে, গানটা চলছে এবং ট্রেলারটা কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং গানটাও কিন্তু একটা হৃদয় বিদারক গান। এই গানটা কিন্তু আমরা এখন অবধি শুনিনি, হয়তো বা এই গানটাই হয়তো বা ধূমকেতুর ফোর্থ এবং লাস্ট গান হতে চলেছে, যেই গানটা জাস্ট আমরা একটুখানি ট্রেলারের মধ্যে শুনতে পেয়েছি। এবং বিজিএম দুর্দান্ত রকমের, এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত তিনি যেভাবে সুরকে বেঁধেছেন, অসম্ভব রকমের। এবং অনুপমা তো গানগুলো সুর দিয়েছে, সেখানে তো কোনো কথাই হবে না। এবং যেভাবে কৌশিক গাঙ্গুলি প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত সুন্দর হ্যান্ডেল করেছে, এবং দেব এবং শুভশ্রীকে দেখতে এত মিষ্টি লাগছে, এত কিউট লাগছে। এখনকার মানে 2025-এ দাঁড়িয়েও মনে হচ্ছে একই দেব এবং শুভশ্রীকে আমরা দেখছি। কাজে সেই যে কেমিস্ট্রিটা, দেব এবং শুভশ্রীর মধ্যে যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা আমরা কিন্তু খুঁজে পাচ্ছি কিন্তু এই সিনেমার দৌলতেই। এবং আজকের মানে 4th আগস্ট 2025-এ যে একটা গ্র্যান্ড একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছে,
এরকম ইভেন্টও নাকি শোনা গেছে, যে আমি যদি ট্রেলার ইভেন্টটা দেখার টাইম পাইনি কাজের সূত্রে, যে এরকম যে ট্রেলার ইভেন্টও নাকি এর আগে কিন্তু বাংলা সিনেমার ইতিহাসেও নাকি কখনো হয়নি। 3 ঘন্টার উপর ধরে প্রায় হয়েছে লাইভ, জাস্ট আমি কয়েক সেকেন্ড দেখেছি, তারপর কাজের সূত্রে দেখা হয়নি। তো যাই হোক, তারপর আমি বলবো যে সব মিলেই কিন্তু আমার ট্রেলারটা কিন্তু দিব্য লেগেছে, দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউন, টাটা, লাভ ইউ অ্যান্ড বাই বাই।